হ্যালো গাইস, আরও একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। আজকের ভিডিওটা একটু ইউনিক স্টাইলের হয়েছে। তো আপনারা অনেকেই এই সমস্যার কথাটা আমাকে জানিয়েছেন। তো সেই কারণে আমি এই রিলেটেড ভিডিও নিয়ে এসেছি। আমি নর্মাল এই রিলেটেড ভিডিও ন্যাচারালি করি না, আপনারা জানেন। আমি আনসাইড নিয়ে ভিডিও করি। তো আজকের অনেকেই কমেন্ট করেছেন যে ওয়াচ টাইম নিয়ে সমস্যা হচ্ছে, এবং এটা প্রতিটা ক্রিয়েটারের কাছে এটা একটা খুব চিন্তাজনক ব্যাপার। হ্যাঁ, একটা ক্রিয়েটার অনেক কষ্ট করে একটা ভিডিও বানায়। সেই ভিডিও যদি ভিউ না আসে বা ওয়াচ টাইম না অ্যাড হয়, সেই সময় মানুষের মাথা ঠিক থাকে না। তো সেই জন্য আজকে আমার এই ভিডিওটা নিয়ে আসা। তো কোন কোন কারণে আপনাদের ওয়াচ টাইম অ্যাড হয় না, হ্যাঁ, আর্ন সেকশনে ওয়াচ টাইম অ্যাড হয় না বা এমনি সমস্যা হচ্ছে, তো সেটা নিয়ে আমি আজকে বলবো। তো বন্ধুরা, স্কিপ না করে ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন। তো এখানে চারটে, মোটামুটি মেন চারটে কারণ। তো অল টুয়েলভ ছটা কারণ এখানে ইস্যু হতে পারে। তো আমি ছটা কারণ আমি আপনার সামনে উল্লেখ করব। ১ নম্বর কারণ হলো ভিডিও। অনেকে আছে ভিডিওতে সং অ্যাড করলো, সং অ্যাড করার পর কোনো কারণবশত সেই সংটা কপিরাইট চলে এলো, কপিরাইট ক্লেম চলে এলো বা কপিরাইট স্ট্রাইক চলে এলো। সেই কারণে অনেকে সেই যে ভিডিওটা তৈরি করেছে ব্যাকগ্রাউন্ড সং ইউজ করে যে ভিডিওতে, সেই ভিডিওটা ডিলিট করে দিল বা প্রাইভেট করে দিল। এবার ওই যে ভিডিও যে ওয়াচ টাইমটা গেইন করেছে, সেই ওয়াচ টাইম যে গেইন করেছে সেটা কিন্তু ইউটিউব স্টুডিওর আর্ন সেকশনে অ্যাড হবে না। নরমালি ওটা ওয়াচ টাইম হিসাবে থেকে যাবে, কিন্তু ওটা আর্ন সেকশনে কোনো মতেই অ্যাড হবে না। এই ১ নম্বর কারণ। আর ২ নম্বর আছে কি, অনেকে শর্ট ভিডিও তৈরি করে। প্রচুর, প্রচুর ক্রিয়েটর আছে যারা শর্ট ভিডিও তৈরি করে। তো শর্ট ভিডিও তৈরি করার পরে শর্ট ভিডিও অনেকে প্রচুর শর্ট ভিডিওতে প্রচুর পরিমাণে ভিউ গেইন করা যায়। আর শর্ট ভিডিও মানুষ পুরোটাই ফুল ওয়াচ করে, ওখানে কেটে বেরিয়ে আসার কোনো জায়গা নেই, তাই পুরোটাই ফুল ওয়াচ করে ১ মিনিট বা ৫০ সেকেন্ডের যাই হোক না কেন, পুরোটাই সে ফুল ওয়াচ করে। আর যখন একটা ১ মিনিটের ভিডিও হবে সেটা যদি ১,০০,০০০ মানুষ দেখে, তাহলে একটা একটা অনেক ওয়াচ টাইম গেইন করে যাবে। আর শর্ট ভিডিওর ওয়াচ টাইম কিন্তু ওখানে অ্যাড হয় না। আর এরপরে আছে লাইভ। অনেক ক্রিয়েটর আছে, প্রচুর ক্রিয়েটর আছে। এখন এটা অত্যাধুনিক, এখন একটা যে ফ্যাশন চলে এসছে, সমস্ত ক্রিয়েটর বিশেষ করে যারা ব্লগ করে তারা অত্যাধিক পরিমাণে লাইভ লাইভ করতে থাকে। হ্যাঁ, লাইভ স্ট্রিম যারা করে, তো যতক্ষণ আপনি লাইভ করছেন, হ্যাঁ, ততক্ষণ কিন্তু আপনার ওয়াচ টাইম অ্যাড হবে না। তো অনেক ক্রিয়েটর আমাকে প্রশ্ন করতে পারেন যে তাহলে লাইভটা আমি করলাম, এতে তাহলে আমার লাভ কি হলো? লাভ অবশ্যই আছে। যখন আপনি ভিডিওটা তৈরি করলেন, এই লাইভটা তৈরি করলেন, লাইভটা যখন শেষ করবেন, ১ ঘন্টার লাইভ ধরেন শেষ করলেন, করার পরে ওইখানে আপলোড অপশান শো হবে। তো ওইখানে যদি আপনি আপলোড করে দেন, তাহলে কিন্তু তারপরে যে ওয়াচ টাইমটা গেইন করবে, তাহলে লাইভ যতক্ষণ চলছে, স্ট্রিম চলছে ততক্ষণ কিন্তু নয়। যখন সেটা ভিডিও আকারে আপলোড হয়ে গেল আপনার চ্যানেলে, তখনই যে ওয়াচ টাইমটা গেইন করবে, সেই ওয়াচ টাইমটা আপনার আর্ন সেকশনে অ্যাড হবে। আর এছাড়া হলো থার্ড পার্টি বিভিন্ন অ্যাপ আছে। হ্যাঁ, আপনারা যখন ইউটিউব স্টুডিওতে যান, ওখানে দেখবেন আপনার যে ভিডিও ভিউ, আপনার ভিডিওর ভিউ কোন কোন সেকশন থেকে এসছে দেখবেন। ইউটিউব সার্চ, ইউটিউব ব্রাউজার ফিচার্স, হ্যাঁ, তারপর এক্সটার্নাল সাইট, অনেক জায়গায় হোয়াটসঅ্যাপ, অনেক জায়গায় ফেসবুক, অনেক জায়গায় নানান রকম দেখায়। তো এই যে এক্সটার্নাল সাইট মানে অনেক সময় আপনারা অনেকে করেন কি, বিভিন্ন অ্যাপের থ্রুতে ভিডিও নেন, এই ভিডিও গ্রো করান। ওই যে ওয়াচ টাইমটা গেইন হয়, ওই ওয়াচ টাইমটা কিন্তু কোনো কাজে নরমালি আসে না। তো সেই জন্য আপনারা কি করবেন, তো সেই ক্ষেত্রে থার্ড পার্টি অ্যাপ থেকে কোনো ওয়াচ টাইম গেইন করে না। তারপরে হলো প্রচুর ক্রিয়েটর আছে, ভিডিওর ওয়াচ টাইম বলুন আর ইউটিউব ভিউ বলুন বা সাবস্ক্রাইব বলুন, যাই বলুন না কেন, এগুলো প্রতিটা গেইন করার জন্য প্রচুর ক্রিয়েটর আছে যারা গুগল অ্যাডসের সাহায্য নেয়। আর যখনই গুগল অ্যাডসের সাহায্য নেবে, তো আপনি ধরে নিন কেউ হয়তো ৫,০০,০০০ টাকা, এই সরি, মিস্টেক হয়ে গেল, কেউ ধরে নিন মোটামুটি ৫,০০০ টাকা দিল একটা ভিডিওর জন্য, যে এই ভিডিওটা আমাকে বুস্ট করাতে হবে। তো যখনই গুগল অ্যাডসে দিল, তখন ওটা কি হবে,
গুগল অ্যাডস কি করবে, যতক্ষণ ওই ভিউটা দেবে, যতক্ষণ ভিউটা দিতে থাকবে, ততক্ষণ কিন্তু কোনো ওয়াচ টাইম অ্যাড হবে না। যখনই গুগল অ্যাডসটা স্টপ হয়ে গেল, টাকা শেষ শেষ হয়ে যাওয়ার কারণে হোক বা আপনি শেষ করে দিয়েছেন, যখনই সেটা শেষ হয়ে গেল, এন্ড হয়ে গেল, তখনই কিন্তু তারপর থেকে যে ওয়াচ টাইম আসবে, কারণ একটা ভিডিও যখনই মানে প্রচুর পরিমাণে ভাইরাল হয়ে যায়, অটোমেটিক তাতে ভিউ আসতে শুরু করে। তো যখনই এই ভিডিওটা তার মানে গুগল অ্যাডসটা শেষ হয়ে গেল, তখনই অটোমেটিক আপনার চ্যানেলে যে ভিউটা আসবে, সেই ওয়াচ টাইমটা কিন্তু কাউন্ট হবে। এইবারে সব থেকে শেষ যে কারণটা বলবো, এই কারণটা খুব ভাইটাল কারণ। হ্যাঁ, এই জিনিসটা আমার ক্ষেত্রে ঘটেছিল। তো সেই কারণটা হলো, ইউটিউব যে ওয়াচ টাইমটা দেখায়, আপনারা যখন ইউটিউব স্টুডিওটা খুলবেন, একদম পুরো প্রথমে দেখবেন ওয়াচ টাইম, ভিউ আর কয়েকটা ভিডিও গান থাকে, যে ড্যাশবোর্ডটা ওপেন হবে, ওইখানে যে ওয়াচ টাইম থাকে, আর্ন সেকশনে কিন্তু সেই ওয়াচ টাইমটা থাকে না। তো সেই জন্য আপনারা কি করবেন, আর্ন সেকশনে গিয়ে দেখবেন ওখানে যে ওয়াচ টাইম দেখায় আর এমনি ওয়াচ টাইম দুটোর মধ্যে অনেক ডিফারেন্স হয়ে যায়। আর এটাই হলো 2024 সালের নতুন নিয়ম। তো 24 সালের নতুন নিয়মটা কি হলো, আপনি যখনই ভিডিও করছেন, হ্যাঁ, সেই ভিডিওর ওয়াচ টাইম, যেটা আমার আগে আমি দেখেছি 2023 বা 22-এর ক্ষেত্রে আমি দেখেছি যে আপনি আজকের যে ওয়াচ টাইমটা অ্যাড হলো, সেটা মোটামুটি 12 ঘন্টা বা 24 ঘন্টার মধ্যে ইউটিউব রান সেকশনে দিয়ে দিত। কিন্তু নতুন নিয়ম অনুযায়ী সেটা 12 ঘন্টা বা 24 ঘন্টা নিচ্ছে না, সেটা এখন 3 দিন, 4 দিন, 5 দিন, সর্বোচ্চ যেটা 7 দিনও লেগে যেতে পারে। হ্যাঁ বন্ধুরা, 7 দিনও লেগে যেতে পারে। তো সেই কারণে আপনারা কেউ ভয় পাবেন না। আমরা যদি জেনুইন ভাবে ভিডিওর ভিউ, নর্মাল যে ট্রিকে যে আমরা ভিউ নিয়ে থাকি, নর্মাল ট্রিক মানে কি, যে আমরা ভিডিও আপলোড করলাম, অর্গানিক ভাবে ভিউ আসছে, বা আমরা চ্যানেলে শর্টস নেই, বা এরকম নর্মাল যে কারণগুলো আছে, হ্যাঁ, এরকম ভাবে নর্মাল যদি আপনি ভিডিও করেন, তাহলে আপনার কোনো রকম কোনো চার্জ লাগছে না, মানে ওয়াচ টাইম কেটে নিচ্ছে না। যখনই আপনি ওরকম ভাবে নেবেন, আপনার ওয়াচ টাইম কেটে যাবে। ইউটিউব রাউন্ড সেকশনটা কিন্তু খুব ভাইটাল পয়েন্ট। ইউটিউব রাউন্ড সেকশনে যে সাবস্ক্রাইব দেখাবে, যে ওয়াচ টাইম দেখাবে, সেটাই হলো শেষ কথা। হ্যাঁ, নর্মাল জায়গাতে কত ওয়াচ টাইম দেখালো, কত সাবস্ক্রাইব দেখালো, সেটা কিন্তু ভাইটাল জিনিস নয়। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। তো আপনার যদি ভিডিওটা ভালো ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবেন। তাহলে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নমস্কার।